ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে সিতারে জমিন পর দিয়ে কামব্যাক করতে পারলো কি আমির খান। থাকছে এই মুভির শর্ট একটা রিভিউ উইথ ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন। সো দেরি না করে শুরু করি। দেখুন, মুভি মোশন বলতে একটা সাইন থাকে, যেখানে যদি অ্যাকশন, থ্রিলার, ইনভেস্টিগেশন এটসেট্রা টাইপ মুভিগুলো ভালো দর্শক জনপ্রিয়তা পায়, তখন দেখা যায় যে নর্মাল, রোমান্টিক বা আনুষঙ্গিক সমাজে শিক্ষণীয় যে ফিল্মগুলো তা তেমন পারফর্ম করতে পারে না, যা তার মেকার্সরা চায়। ম্যাক্সিমাম টাইম সেই মুভিগুলো ফ্লপের খাতায় নাম লেখায়। আর এইটা সত্যিকার অর্থে কারোই দোষ না, প্রত্যেকটা মেকার্সই চায় তার মুভি হিট করুক, বাট সময় অনুপযোগী হওয়ার ফলে হয়তো তার দর্শক জনপ্রিয়তা পায় না। কিন্তু সিতারে জমিন পর মুভিটা এই সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে। আমির খান ইজ দ্য ম্যান যে প্রুভ করেছে মনের কথা শোনাটা কতটা ইম্পর্টেন্ট। যেখানে অ্যাকশন, থ্রিলার টাইপ মুভিগুলো ভালো পারফর্ম করছে, সেখানে কিভাবে মানুষের মনে দাগ কেটে এমন মুভি বানানো যায় তাই হয়তো বুঝিয়ে দিয়েছেন এই গুণী অভিনেতা। আমরা সবাই জানি যে সিতারে জমিন পর মুভিটা মূলত 2018 সালে মুক্তি পাওয়া চ্যাম্পিয়ন মুভির রিমেক। এই মুভিতে দেখানো হয়েছে স্পেশালি অ্যাভেলড পিপল, অর্থাৎ যাদের আমরা স্পেশাল চাইল্ড বলি, তারাও নিজেদের মধ্যে নর্মাল, হয়তোবা অনেক ক্ষেত্রেই নর্মাল মানুষদের চেয়ে বেশ এগিয়ে। এই মুভির মধ্যে যে ফানি এলিমেন্টস গুলো অ্যাড করা হয়েছে তা এত সুন্দর করে লেখা হয়েছে যে আপনি হাসবেন, বুঝবেন, ফিল করবেন দ্য স্টোরি। কিন্তু অনেক মুভিতে যেমনটা হয় যে ডাবল মিনিং ব্যবহার করে পাবলিককে হাসানোর ট্রাই করা হয়, তা এই মুভিতে পাবেন না। স্টোরি লাইন আপের কথা যদি বলি, তবে এইখানে আমির খান একজন কোচের ভূমিকা পালন করে, যে হচ্ছে একটু বদমেজাজি, অ্যারোগেন্ট টাইপের একজন মানুষ। সিনিয়র কোচের গায়ে হাত তোলা এবং রঙিন পানি পান করে পুলিশের গাড়ি মেরে দেওয়ার ফলে কোর্ট তাকে সাজা দেয় যে স্পেশাল চাইল্ডদের বাস্কেটবল শিখাতে হবে। দ্যাটস দ্য কোর অফ সিতারে জমিন পর। এর থেকে বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে, তাই বললাম না। একাধারে এই মুভিটা যেমন শিক্ষণীয়, ঠিক তেমনি আমি জানি না যে এই মুভিটা কেমন পারফর্ম করবে, কিন্তু এতটুকু বলতে পারি যে এটা আমির খানের ক্যারিয়ারের বেস্ট মুভিগুলোর মধ্যে একটি। এই মুভি দেখলে আপনি যেমন হাসবেন, ঠিক তেমনি নিজের অজান্তে চোখের কোণে হুট করে জল চলে আসার যে ব্যাপারটা তা লক্ষ্য করবেন। এবার আসি ফার্স্ট ডে সিতারে জমিন পরের বক্স অফিস কালেকশনে। দর্শক যেন স্টোরি লাইন আপটা বুঝতে পারে এবং মুভিটা ভালোভাবে এনজয় করতে পারে, তাই আমির খান এর ফার্স্ট শো রেখেছে সকাল 11টায় এবং প্রথম দিনে এই মুভি আয় করেছে 11,50,00,000 রুপিস। আর যেহেতু ফ্যামিলি অডিয়েন্সকে লক্ষ্য করে এই মুভিটি বানানো হয়েছে, তাই আশা করাই যায় উইকেন্ডে এই মুভির সেল বাড়বে, তা শিওর। সো এই তো ছিল সিতারে জমিন পর নিয়ে কিছু লেটেস্ট আপডেটস। এই মুভিটা নিয়ে আপনাদের এক্সপেকটেশন কি জানাতে ভুলবেন না যেন। আর এমনই সব ফিল্ম রিলেটেড আপডেটস পেতে ফিল্মি বকবককে সাবস্ক্রাইব এবং অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, আলবিদা।